মন্দিরটি আমাদের সামনে রয়েছে। এখন অদ্ভুত টাইপের কবর। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে সাহেব পুকুর, যেটি প্রায় 400। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। তো কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদের দেখাতে চলেছি মেহেরপুর জেলার একটি ঐতিহাসিক প্লেস, সাহেব পুকুর, এবং 300 বছর পুরানো কিছু লিচু গাছ এবং একটি মন্দির, অনেক প্রায় 1500 বছর পুরানো একটি মন্দির। তো চলেন আজকে ভিডিও শুরু করা যাক। তো আর দেরি না করে আমরা ঝটপট প্রায় 1500 বছর পুরনো মঠ ঘরটি দেখার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা যাচ্ছিলাম মাটির রাস্তা দিয়ে। এই রাস্তাটি অনেক সুন্দর। তো আমরা দেখতে দেখতে সামনে কাথুলি ব্রিজে চলে আসলাম। এই কাথুলি ব্রিজটি পার হয়ে আমরা কাথুলি বাজারে ঢুকবো। এটা হচ্ছে আমাদের কাথুলি কুতুবপুর ব্রিজ, এই পাশে ভৈরব নদী। আর আমরা এখন পৌঁছে গেলাম কাথুলি বাজার। এটা হচ্ছে কাথুলি মোড়। সামনে সোজা গেলে আমরা সেই প্রায় 1500 বছর পুরানো মন্দির বা মঠ ঘরে পৌঁছে যাব। তো আমরা চলে এসেছি আমাদের প্লেসে। তো আমরা মন্দিরের কাছে চলে এসেছি। আমাদের সঙ্গে আছে শিমুল এবং সৌরভ। তারা লজ্জা পাচ্ছে তাদের ভিডিওতে নিয়েছি বলি। তো চলুন সামনে যে সামনে মন্দিরটি রয়েছে, সামনে যে আপনাদের মন্দিরটি দেখা। তো মন্দিরটি আমাদের সামনে রয়েছে। এই মন্দিরটি প্রায় 1500 বছর পুরনো মন্দির। এখানে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা তারা এখানে উদযাপন করত। এখন অবশ্য এখানে আর দুর্গাপূজা উদযাপন হয় না। এই যে এখানে ছিল তাদের মঞ্চ তৈরি করতো, আর এইখানে তাদের মানে মন্দিরের মধ্যে পূজাটা রাখতো। তো চলেন আপনাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে প্রায় 1500 বছর পুরনো একটি মন্দির বা মঠ ঘর, আপনারা যাই বলেন। এখন এখানে অনেক আগে দুর্গাপূজা উৎসব গত হিন্দু ধর্মাবলম্বীরা এখন অবশ্য করে না। আর আমরা যদি ক্যামেরাটি ডান পাশে ঘোরাই তাহলে দেখতে পাবো অনেক সুন্দর ভৈরব নদী। অল্প কিছুদিনের মধ্যে আমাদের ভৈরব নদীর খনন করা হয়েছে, কিন্তু ভৈরব নদীর ওই পাশে খনন করা হয়নি, ইন্ডিয়ার বর্ডার যেহেতু। তো আমরা যদি বাম পাশে একটু যাই তাহলে ইন্ডিয়ার বর্ডার দেখতে পাবো, এবং আরো সাহেব পুকুর। এবং তো ওইখানে ভিডিও করতে করতে একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে ভিডিও করছি এই জায়গাটা মূলত সাহেবরা বসবাস করত। আমাদের দেশ মুক্তিযুদ্ধের অনেক আগে, হয়তোবা 300 বছর তারও বেশি আগে, আমাদের এই দেশ যখন সাহেবরা শাসন করত, তখন সাহেবরা এই জায়গায় বসবাস করত। এই যে আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন বড় বড় লিচু গাছ, এবং আমাদের পিছনে আছে এই যে সাহেবদের কবর যারা শাসন করত। তো চলেন আপনাদের সাহেবদের কবর দেখে নিয়ে আসি। তো আমাদের সামনে আছে সাহেবদের কবর। কবরগুলো সাজানো হয়েছে, হয়তোবা এখানকার যারা এগুলা দেখাশোনা করে তারা হয়তোবা সাজিয়েছে। দেখুন অদ্ভুত টাইপের কবর, সামনে একটি সুন্দর ফুল গাছ রয়েছে আর সাজানো হয়েছে এটি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, মেঘলা আবহাওয়া, তারপর রোদ। তো পুরনো মঠঘর এবং সাহেবদের কবর দেখার পর আমরা সরাসরি চলে আসলাম বর্ডারের সাইডে। আমরা সরাসরি বর্ডারের সোজা আমরা গাড়িটা ঢুকাইয়া দেব। সামনে যে বর্ডার, আর এটা হচ্ছে বর্ডারে যাওয়া রোড, সামনে ইন্ডিয়ার গেট রয়েছে। তো এখন আমরা সাহেবদের কবর থেকে ডাইরেক্ট বর্ডার সাইডে চলে আসলাম। এই যে এখানে আপনারা ইন্ডিয়া বাংলাদেশের প্লেয়ারটা দেখতে পাচ্ছেন। এই যে এই পাশে ইন্ডিয়া 133 নম্বর প্লেয়ার, আর আমার সামনে ইন্ডিয়া বর্ডার। আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ার বর্ডার, ওই সামনে রয়েছে গেট বর্ডারের। বর্ডার সাইড থেকে আমরা ডাইরেক্ট চলে আসলাম এই যে লিচু গাছ দেখাতে আপনাদের। এগুলো হচ্ছে প্রায় 300 বছর পুরনো লিচু গাছ। এই লিচু গাছগুলো দূর থেকে দেখলে মনে হবে না যেগুলো লিচু গাছ, অনেক বড় এবং মোটা মোটা হয়ে গেছে লিচু গাছগুলো। তো আমরা বর্ডার এবং লিচু গাছগুলো দেখার পর ডাইরেক্ট সাহেব পুষ্কুনির দিকে রওনা হলাম। আর এটা হচ্ছে কাথলি বোর্ডিংয়ের রোড।
আমাদের সামনে আছে সাহেব পুকুর, চলেন সামনে যেয়ে দেখা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে সাহেব পুকুর, যেটি প্রায় 400 বছর পুরানো। যখন সাহেবরা এখানে বসবাস করতো তখন মানে এলাকার ওই স্থানীয় ঐতিহাসিক মানুষদের কাছ থেকে আমরা জানা যে এখানে তারা গোসল করতো সাহেবরা যখন তারা বসবাস করতো। তো চলুন আপনাদের পুকুরটি সম্পূর্ণ দেখায়। এই যে পুকুরটা, এই যে সামনের এই ইটগুলো আপনারা দেখে হয়তো বা ধারণা করতে পারেন যে পুকুরটি কত বছর পুরানো। যে সামনে সিঁড়ি রয়ে গেছিল, মাঝখান থেকে সিঁড়িটা পুরো জখম হয়ে গেছে। আর এটা হচ্ছে সম্পূর্ণ পুষ্করণীর ভিউ। এবং আমাদের সামনে রয়েছে ইন্ডিয়া বর্ডার, যা এখান থেকে হয়তো ক্যামেরাতে আসছে না, কিন্তু যদি আপনারা রিয়েল লাইফে আসেন তাহলে দেখতে পাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবং আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের মুতাসিন হোসেন পেজটাকে ফলো করবেন।